উদ্ভট খাবারের জন্য বিশ্বজুড়ে পরিচিত বিয়ার গ্রিলস। সাপ, ব্যাঙ, বিচ্ছু কাঁচা খাওয়ার জন্য তাকে চেনে না হয়তো এমন মানুষের সংখ্যা খুবই কম। কুড়িগ্রামের মোজাহার এ যেন বিয়ার গ্রিলসের নতুন ভার্সন। ক্ষুধা পেলেই হাতের নাগালে যাই পান তাই খেয়ে নেন কবজি ডুবিয়ে। হোক তা সাপ, ব্যাঙ, ইঁদুর, কেঁচো, শামুক কিংবা কাঁচা মাছ মাংস, সবকিছুই তিনি খেয়ে নেন কাঁচা। যেখানে আমি ছিলাম সেটা হলো একটা মদের আড়ত, মানে মদ বিক্রি করতো। আমি যে জায়গাটায় ছিলাম ওই জায়গাটায় মনে করেন এই সব কারবার। ওখানে কারবার সাপ, ব্যাঙ, বাঘ, ভাল্লুক এলি ওরা ধরে খায়, কিন্তু পুরা দিয়ে খায়। ওরা পুরা দিয়ে খায়, আর আমার অভ্যাসটা হয়েছে আমি পুরা ছাড়াই খাইছি। এই পুরা দিয়ে আর কতক্ষণে খামু, খিদে তো পেট জ্বলে যায়, ভাত তো নাই। পরে আস্তে আস্তে এই সাপ খাওয়াই ধরলাম। একটা সাপ যদি সামনে পরে জিভেত পানি পড়ে আর সহ্য করবে না, ওই পরে ধরে খাই। জেলার ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া গ্রামের বাসিন্দা মোজাহার। সাপ খাওয়ার ফলে তার নাম হয়েছে সাপ খাওয়া মোজাহার। দীর্ঘ ৩০-৩৫ বছর থেকে এই খাদ্যাভ্যাসে সমস্যা হয়নি তার। বেশিরভাগ সময় সাধারণ সাপ খেলেও এবার আলোচিত রাসেলস ভাইপার সাপ খাওয়ার ইচ্ছা পোষণ করলেন তিনি। চন্দ্রপুরা এরপরে আর একটা কি করে আসেল ভাইবার, ওই সাপ আমাকে আইনে দেন, আমি দিনে 10টা খামু। সাপ, ব্যাঙ, ইঁদুর, কেঁচো, মাছ মাংস সহ সবকিছুই কাঁচা খান তিনি। তবে সাপ খান বেশি। ছোটবেলা ছাড়েন বাড়ি, ভিন দেশে গিয়ে গড়ে তোলেন এই খাদ্যাভ্যাস। মোজাহার ভাই সাপ খায়, আমরা একটু আগে দেখলাম। সব সময় এইভাবেই সাপ খায়, বিষধর সাপ খায়, এবং সাপ, ব্যাঙ, মাছ, ব্রয়লার এই জাতীয় জিনিস ও খেয়ে থাকে। ও মনে করে যে এটাই আমার খাদ্য। যা কিছু পায় সামনে, ব্যাঙ, গুড়, বেদি, মানে এন্দুর, চিহে কোনো কিছু বাঁচে না, সব কিছুই খায়, পোহা মাহুর খায়। ৩-৪ দিন থেকে একটা সাপ মানে যাওয়া আসা করতেছে। তো আমার বাসার সবাই ওই সাপটা দেখে ভয়ে আতঙ্ক হয়ে আছি, যার কারণে মোজাহার ভাইকে ডাকার জন্য আসছি যে দেখি উনি সাপটা ধরতে পারে কিনা। শুধু সাপ খেয়ে আলোচিত নন, সাপ ধরেনও তিনি। কারো বাড়িতে বা কোনো গ্রামে সাপের উপদ্রব হলে ডাক পড়ে তার। সাপ ধরলেও সাপরে নন মোজাহার। ব্যবসা আর কৃষিকাজ করে পরিবার পরিজন নিয়ে বেশ সুখেই আছেন তিনি। সাপ মানুষের বাড়ি সাপ বাড়ালে ফোন দেয়, দিয়ে যায় সাপ ধরে। কাঁচা সাপ খায়, কাঁচা মাংস খায়, বেজি টেজি, ব্রয়লারের গোস্ত, গরুর গোস্ত এলে সব কাঁচাই খায়। 30 বছর ধরে সংসার করতেছি, 30 বছর পার হয়ে যায় পড়ায়, সংসার করতেছি, কোনো সমস্যাই আনা। তবে এই খাদ্যাভ্যাস শরীরের জন্য মারাত্মক, তাই তা পরিত্যাগ করার আহ্বান চিকিৎসকদের। আমার মনে হয় যে এইভাবে কাঁচা পোকামাকড়, মাছ, মাংস ইত্যাদি না খাওয়াই ভালো। এতে রোগ জীবাণুতে যখন তখন এই নিয়ে আক্রান্ত হয়ে যেতে পারে এবং দ্রুত তার খাদ্যাভ্যাস চেঞ্জ করে বা পরিবর্তন করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে মতামত নেওয়া জরুরি বলে আমি মনে করি। মোজাহারের এমন অখাদ্য গ্রহণে ভবিষ্যতে দেখা দিতে পারে নানা জটিল অসুখ, তাই তা ত্যাগ করা উচিত বলে মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।